ও দা, আজকে ঘুরতে যাবে? কোথায় আবার ঘুরতে যাব? তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তুই একটু বইপত্র টেবিলটা একটু গুছিয়ে রাখবি। তা না, সব আগোছালো করে রেখেছিস। চলো না দাদা ঘুরতে। কোথায় যাবো ঘুরতে আবার ভাই? ভাই হঠাৎ করেই ঘুরতে যাওয়ার বায়না করছিল। তবে সমস্ত কাজের ফাঁকে ঘুরতে যাওয়া একটা বিলাসিতা মাত্র। আবার ঘুরে এসে সমস্ত কাজ করতে আবার সময়ের অনেকটা পিছিয়ে পড়া, এই ভেবে ভেবে কোথাও যাওয়া হয় না। তারপর আবার ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে, এখন তো ঘুরতে যাওয়ার জন্য বায়না করবেই। সেহেতু আমি ওকে বললাম চল তাহলে ঘুরেই আসি। ঘুরতে আর কোথায় যাব, আমাদের এখানে তেমন ঘোরার জায়গা নেই বললেই চলে। তবে যেটা আছে সেটাতেই যাব। আজ যেহেতু হাটবার ছিল, বাজারে অনেকটাই ভিড় ছিল। সেই ভিড় কাটিয়ে যখন আসছিলাম ভাবছিলাম আমাদের এই পার্কটা খোলা থাকবে কিনা। দেখো, কলেজ মাঠের পাশে একটা ছোট পার্ক, এখানে সমস্ত বাচ্চারা খেলা করতে আসে। যাই হোক, প্রথমে ভেবেছিলাম খোলা থাকবে কিনা, তারপর দেখলাম খোলা আছে। ভাই পার্কে ঢুকে একদম দৌড় মারলো। একটা খাঁচার ভিতরে যদি পাখিকে বন্দি করে রাখা হয়, তারপর খুলে দিলে যেমন পাখিটা উড়ে যাবে, ঠিক এই পার্কে ঢুকে ভাই তেমন করছিল। আর সত্যি কথা বলতে আমারও বেশ ভালো লাগছিল। এই ছোট পার্কে আবার কিছু বাচ্চা তার মায়ের সঙ্গে এসেছিল, সেটা দেখতে, সবাইকে দেখতে। আমাদের বড় মাঠেও খেলা হচ্ছিল, সেটাও দেখে গেলাম। তবে একটু সন্ধ্যা লেগে গেছে যেহেতু অনেকেই বাড়ির দিক রওনা দিয়েছে, তাই বেশি লোক ছিল না, একটু ভিড় কম ছিল। তারপর ভাইকে বললাম তুই বরং এই পার্কটাতেই খেলা কর, মাঠে লোক নেই তো কি আছে, তুই খেলা কর, আমি বসে থাকছি। তারপর ভাই সমস্ত খেলনার জায়গাগুলোতে গিয়ে সুন্দরভাবে দোল খাচ্ছিল, খেলছিল। আর এগুলো দেখতে না আমার বেশ ভালো লাগছিল। আসলে বাড়িতে থাকতে থাকতে কেমন যেন একটা বদ্ধ বদ্ধ লাগে, তাই এখানে আসা মাত্রই মনে হচ্ছিল বেশ একটা মুক্তি পাচ্ছি, কিছুটা হলেও হালকা স্বস্তি পাচ্ছি। কোনো ঝুট ঝামেলা মাথায় কাজ করছে না। ভাই তো এখানে এসে গাছগুলোকে দেখে ভাবছে এগুলো কি সত্যি গাছ নাকি। আচ্ছা, এই ফুলগুলোর কি নাম বলো তো? সাদা সাদা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চারিপাশে দেখো সবুজে ভরা। আর আমরা এখানে বসার জায়গাগুলোতে বসে আমি এবং ভাই গল্প করছিলাম। ভাই এই গাছটার নাম জিজ্ঞাসা করলো, আমি তো বলতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। জানো, এখানে বসে আমি ভাইকে বলছিলাম ভাই তুই কি কি খাবি। ও বলছিল ফুচকা খাবো, মোমো খাবো, তারপর ঘুগনি খাবো, আর শেষে বলেছিল বিরিয়ানি খাবো। তারপর বলল না না না, বিরিয়ানির অনেক দাম, ওটা খাবো না দাদা, তুমি বরং বাকি জিনিসগুলো আমাকে দাও, সেগুলোই খাই। আমি বললাম আমি সেটাও পারবো না ভাই, আমি তোকে ওখান থেকে দু একটা খাবার দিতে পারি। তারপরে বললাম চল একটা কাজ আছে, সেই কাজটা করে আসবো, তারপরে তোকে খাবারগুলো কিনে দেবো। তারপর এক জায়গায় দাঁড় করিয়ে বললাম ভাই রাস্তার ওই পাশে দেখ কি আছে। ওকে আমাদের বাজারের একটা দোকান দেখালাম, আর ও দেখা মাত্রই বুঝতে পারলো এই দোকানে বিরিয়ানি বিক্রি হয়। যাই হোক, আমাদের কোনো ইচ্ছা ছিল না যে এখান থেকে খাবার খেয়ে যাব বা এরকম মুহূর্তের মধ্যে পড়তে হবে। ভাইয়ের আগে কখনো এরকম দোকানে এসে বিরিয়ানি খায়নি। ভাইয়ের জীবনে এটা প্রথমবার হচ্ছে যে ভাই বাইরে থেকে বিরিয়ানি খাচ্ছে। সেও তো কীভাবে কি খাবে কি না খাবে বুঝতে পারছিল না। তারপর বললাম ভাই, খাবারের দোকানে এসে সবার প্রথমে হাত ধুয়ে তারপরে বসতে হয় এবং দোকানে অর্ডার দিতে হয় যে তুমি কি খাবে। সেহেতু আমি এবং ভাই হাফ প্লেট করে দুজনে বিরিয়ানি নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 70 টাকা করে। আর যখন বললাম কেমন লাগছে ভাই খেতে, ভাই তো বলল বেশ ভালো লাগছে। আর বলছে দাদা এই প্রথমবার আমি দোকানে এসে বিরিয়ানি খাচ্ছি। তারপর দেখলাম যে ওর প্লেটে একটা নরম মাংস মতো পড়েছে আর আমার প্লেটে খুব সুন্দর একটা লেগ পিস পড়েছে। সেহেতু বললাম তুই এই লেগ পিসটা খা ভাই, আমি ওই মাংসটা খাচ্ছি। ভাইয়ের তো বেশ ভালো লাগছিল, ওর মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো ও যে খাবারটা বেশ দামি মনে করেছিল সেই খাবারটাই ও পেয়েছে, তাহলে ওর কত খুশি লাগছে তোমরা শুধু একটু ভেবে দেখো। যাই হোক, ভাইয়ের ভালো লাগছে জেনে আমারও বেশ ভালো লাগলো। হয়তো সবসময় পারি না, তবে আজ পেরেছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। আর আমরা রাত্রেবেলায় যেহেতু খাবার খাচ্ছিলাম, আমিও ভাবছিলাম যে সন্ধ্যার বেশি লেগে গেছে, সেহেতু আমরা খাবারটা খেয়ে যাচ্ছি, রাত্রে আর রান্না করতে হবে না, বেশ ভালোও খাওয়া হবে। তার সঙ্গে আমার রাত্রেবেলা রান্নাটাও করতে হবে না, আমিও ছুটি পাবো। ভাই তো প্রথমবার এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাচ্ছে, সেহেতু ভাইয়েরও ভালো লাগছে। এমন খাবার খাওয়াতে রোজ হয়তো পারবো না, তবে আমারও আজ কেন জানি না খুব ভালো লাগছে। আর বাইরে ঘুরতে এসে আমরা কিন্তু বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম। ভাই দেখো, একদম হাফ প্লেট বিরিয়ানি নিয়েছে, তবুও বলছে দাদা খেতে পারছি না। আমি বললাম খাবার নষ্ট করতে হয় না ভাই, তাড়াতাড়ি করে খেয়ে নে। বলল দাদা হ্যাঁ দাদা খাচ্ছি। তারপর খেয়ে নিল। তারপর এখান থেকে হাত ধুয়ে বললাম কেমন লাগলো তোর আজকে? বলল দাদা খুব ভালো। সত্যি আমারও বেশ ভালো লাগলো ওকে ভালো লাগাতে পেরে। ফেরার পথে দেখলাম অনেক রাখি বিক্রি হচ্ছে আমাদের বাজারে। খুব সুন্দর এরকম সময় কাটিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম।